বারাসাত মেডিকেলে চোখ চুরির অভিযোগ মৃতের, সেই চোখ চুরির তদুটবার তদন্তে উঠে এলো আসলে চোর ইঁদুর বা ছুঁচো। বারাসাত মেডিকেল মঙ্গলবার এই সরকারি হাসপাতালের মর্গ থেকে মৃতদেহের একটি চোখ চুরির অভিযোগ ওঠে। অভিযোগ খতিয়ে দেখতে ফের ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ, ইঁদুর বা ছুঁচোর মতো কোনো প্রাণী চোখের কিছুটা অংশ খুবলেছে। ফরেন্সিক রিপোর্টেও একই কথা বলা হয়েছে। বারাসাত মেডিকেলের 2 নম্বর গেটের কাছে এখন মর্গ। এই জায়গায় অনেক দিন ধরেই ইঁদুর ছুঁচোর উৎপাত। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আগেই মেডিকেল কলেজের একাডেমিক বিল্ডিং এর নিচের তলায় মর্গ স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মর্গ সরানোর কাজের গতি বাড়ানো হয়েছে। আমাদের যে পুলিশ মর্গ, ওটা তো ডিস্ট্রিক্ট হসপিটালের মর্গ ছিল, সেটাতেই আমরা আমাদের ফাংশনিং চালাচ্ছিলাম। আমাদের নতুন একাডেমিক বিল্ডিং, যেটা আমাদের নতুন মেডিকেল কলেজের বিল্ডিং, সেখানে অলরেডি আমাদের ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টের আন্ডারে মর্গ আছে এবং সেটাই এস্টাবলিশ হচ্ছে আস্তে আস্তে। আমরা যেটা করতে পেরেছি সেটা হচ্ছে বডি হোল্ডিং যে চিলারগুলো, যেখানে বডি রাখা হয়, সেই বডি হোল্ডিং চিলারগুলো, বডিগুলো আমরা এখানে আমাদের বডি হোল্ডিং চিলারে রেখে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কিন্তু মর্গের যে ব্যবচ্ছেদ বা যে প্রক্রিয়াগুলো, পোস্টমর্টেম প্রসিডিওরটা এখনও ওই বিল্ডিং পুরনো বিয়েতেই হবে, সেটাও আমরা খুব শীঘ্রই এই নতুন বিল্ডিংয়ে নিয়ে চলে আসবো। বারাসাতের কাজীপাড়ার বাসিন্দা প্রীতম ঘোষ সোমবার একটি গাড়ি তাকে ধাক্কা মারে। বারাসাত মেডিকেলে নিয়ে গেলে মৃত্যু হয়। ময়নাতদন্তের পরে দেহ রাখা ছিল হাসপাতালের মর্গে। পরিবারের দাবি, তাঁরা হাসপাতালের মর্গে গিয়ে দেখেন প্রীতমের বাঁ চোখ নেই। চোখটা মনে হচ্ছে তুলে নেওয়া হয়েছে। কালকে চোখটা ছিল, বলছে হ্যাঁ ছিল। আমি চোখটা তো বলে আপনারা প্রতিবাদ করুন, চোখটা কি হলো? তখন বলছে আমরা কি বলবো? না দাদা, বডি এখান থেকে সরানো যাবে না, চোখটা কোথাও ওদের প্রশ্ন করুন। কারণ যারা স্যাররা রয়েছেন তারা নিজেরাই বলাবলি করছেন পাশ দিয়ে যে চোখটা তুলে নেওয়া হয়েছে। হ্যাঁ, ব্যবসা অবশ্যই চলছে, অবশ্যই ব্যবসা চলছে। এ নিয়ে মঙ্গলবার বারাসাত মেডিকেলের সামনে বিক্ষোভ দেখান মৃতের আত্মীয়রা। সেই সময়ে বনগা থেকে সভা মিছিল সেরে ফিরছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যশোর রোডে বিক্ষোভ দেখে দাঁড়ান, নির্দেশ দেন কমিটি গঠন করে তদন্তের। স্বাস্থ্য দপ্তরের তদন্ত কমিটির 3 সদস্যের উপস্থিতিতে বুধবার বারাসাত মেডিকেলে ফের ময়না তদন্ত হয়। সেই ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ, ইঁদুর বা ছুঁচোর মতো কোনো প্রাণী চোখের একাংশ খুবলেছে। প্রাণীর দাঁতের আঘাতের চিহ্ন মিলেছে। ফরেন্সিক তদন্তেও এই একই রিপোর্ট। নিউজ 18 বাংলা।